এখানে আমরা এখন একটু নিচের দিকে আসি। এখানে দেখেন আমার এই যে দ্য গ্রেট আইডল হিয়ারিং প্রিমিয়াম ব্র্যান্ড আর কি, যে আমাদের ব্র্যান্ডের যে সমস্ত ব্র্যান্ডগুলো আমরা বিক্রি করি সেই ব্র্যান্ডের এখানে লোগোগুলো মুভিং হচ্ছে আর কি। তো এখানে যদি আমরা নতুন করে কোনো নতুন ব্র্যান্ডের লোগো অ্যাড করতে চাই বা লোগোটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটা কোথায় করবো? আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাই, আমরা ব্র্যান্ড লিস্টে চলে যাবো। ব্র্যান্ড লিস্টে চলে গেলে এখানে আমরা দেখেন এই যে সব কয়টা যে কয়টা আমাদের ব্র্যান্ড আছে সব কয়টা দেখাচ্ছে। তো আমরা যদি ইচ্ছা করলে নতুন অ্যাড এ নিউ ব্র্যান্ড, তাহলে আমার এখানে ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের টাইটেল, এখন যেমন ব্র্যান্ডের নামটা হচ্ছে কি, যেমন এই যে স্টার কি, তার টাইটেলটা কি হতে পারে হিয়ারিং টেকনোলজি, হ্যাঁ, তার মোটো আর কি। তো এখানে আমরা ওটা দিব। তারপর হচ্ছে যে তার পজিশনটা কোথায় থাকবে, 4 নাম্বার না 5 নাম্বার পজিশন। ব্র্যান্ডের আমরা লোগোটা দিব, তারপর আমরা ব্র্যান্ডের কিছু ডিটেলস লিখে দিব, তারপর ব্র্যান্ডের ব্যানারের সম্পর্কে আমরা ব্র্যান্ডের একটা বড় একটা ব্যানার দিব, তারপর হচ্ছে ব্র্যান্ডের মোর ডিটেলস গুলো আমরা দিয়ে দিব। তা এইভাবে করে আমরা নতুন করে ব্র্যান্ড অ্যাড করতে পারবো। যদি আমরা ব্র্যান্ড লিস্টে যাই, তো প্রোডাক্ট এন্ড সার্ভিস, ব্র্যান্ড লিস্ট, এখানে আমার 4টা অলরেডি ব্র্যান্ড করা আছে। তো আমরা ইচ্ছা করলে এডিটে যদি যাই, এডিটে দেখেন স্টার কি হিয়ারিং টেকনোলজি, শর্ট হচ্ছে তার 1 নম্বর পজিশন থাকবে, ব্র্যান্ডের লোগো দিছি, কোনো ডেসক্রিপশন দেয়নি যেহেতু আমি ডেমো দিলাম, ব্র্যান্ডের বিগ ব্যানারটা দিয়ে দিছি। এইভাবে অ্যাড করে আমি ইচ্ছা করলে এখান থেকে কিছু লেখা চাই, আমি আমার নিজের মতো করে আপলোড করে নিতে পারবো, কনফার্ম করে দেবো, এখানে অটোমেটিকলি চলে আসবে। যত আমরা ব্র্যান্ড ইচ্ছা করলে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো।